পাগলামি, যৌবনের পাগলামি করে না। যৌবনকালে যুবক গুনার দিকে তারে ডাকে, বৃদ্ধ বয়সে একজন বৃদ্ধকে এই গুনার দিকে শয়তান ডাকে না, একজন যুবককে যেই গুনায় ডাকে, ওই যুবক যখন তার যৌবনটারে কন্ট্রোল করে, পাগলামি করে না, আল্লাহর ভয়ে যৌবনটারে নিয়ন্ত্রণ করে, আল্লাহরে ভয় করে চলে, তারেও যৌবনে মসজিদে পাওয়া যায়, যৌবনে মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে দেখা যায়, বাপ মার সেবা করতে দেখা যায়, রমজান মাসে রোজা রাখতে দেখা যায়, নবীর সুন্নাত তরিকায় চলার চেষ্টা করে রে যুবক। ওই যুবক বেশি বেশি তাড়াতাড়ি আল্লাহর ওলি হইয়া যায়, সহজ হয়ে যায়, কারণ যৌবনের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়, বৃদ্ধকালের চেয়ে যৌবনের ইবাদত বেশি প্রিয়। যৌবনে যেই যুবক আল্লাহর গোলামি করে, এই যুবক যখন বৃদ্ধকালে উপনীত হয় রে, বৃদ্ধকালে সে মসজিদে যাইতে পারে না, হাঁটুর মধ্যে তার ব্যথা, মাথা তার ঘুরায়, হাঁটতে গেলে মানুষজন লাগে। ওই বৃদ্ধ মানুষটা যখন বৃদ্ধকালে ঘরের মধ্যে নামাজ পড়বে, বয়সে মসজিদে যাবে না, কোথায় জানি সে পইরা যায় মাথা ঘুরায়া। আল্লাহ পাক সূরা ৩ মধ্যে আল্লাহ বলেন, আমার ওই বৃদ্ধ বান্দাটা যৌবনকালে যেইভাবে মসজিদে গিয়া নামাজ আদায় করেছে, বৃদ্ধকালে ঘরে নামাজ পড়লেও তার আমল নামায় মসজিদে জামাতের সওয়াব লিখে দাও। আরেকটু জোরে সুবহানাল্লাহ। আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু সাজাওয়ার খুদাই লিমানিল মুলকু তুগু সাজাওয়ার খুদাই তো খুদাওয়ান্দ আমি নি তো খুদাওয়ান্দ ইয়াসারি তো খুদাওয়ান্দ জামিনি তো খুদাওয়ান্দ সামাই তো রহিমি তো করিমি তো সামিঈ তো বসীরি তো মুইদ্দি তো মুদিল্লি তো মালিকিল আরশি বজাই। বলেন আল্লাহু আকবার। এ যুবক, তুমি মনে করো যৌবনে আল্লাহর ওলি হওয়া যায় না, যৌবন কন্ট্রোল করা তোমার কাছে যদি অসম্ভব মনে হয়, তাহলে আমি প্রমাণ পেশ করতে বাধ্য হব। এমন বহু যুবক পাওয়া যায় যৌবনে গুনাহ করে না, মসজিদে নামাজ পড়ে, এমন বহু যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পাওয়া যায় রে যুবক। চেহারাটা নবীর সুন্নাত তরিকা রাখছে, সুরতটা নবীর সুন্নাত, পোশাকটা নবীর সুন্নতি পোশাক, বেগানা নারীর দিকে তাকায় না, চেহারার ভিতরে নূর চমকায়। পুলিশের মধ্যে নামাজি পাওয়া যায়, আর্মির মধ্যে দিনদার যুবক পাওয়া যায়, কলেজের মধ্যে দিনদার নামাজি যুবক পাওয়া যায়। সে যদি পারে যৌবনকে কন্ট্রোল করতে, তুমি কেন পারবা না যুবক? তোমার কাছে আমার একই প্রশ্ন, তারও যেমন যৌবনের পাগলামি আছে, তোমারও আছে। সে যদি পারে, তুমি কেন পারো না? ঢাকা ইউনিভার্সিটিতে একদিন গেলাম, আমার এক বন্ধু আমার দাওয়াত করলো, বন্ধু তুমি আইসো ঢাকা ইউনিভার্সিটিতে।